না করা হিম্মত, এই চারটিকে কথা মনে করেন নাকি? এই বাক স্বাধীনতা, এই মত প্রকাশ স্বাধীনতা ইসলাম চাক্ষুষ দেখিয়ে গেছে। আমির মুয়াবিয়া তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন নাই। বিগত ইসলামী সরকার আমাদের হক কথা বরদাস্ত করে নাই, ঢুকিয়ে দিয়েছিল কারাগারে। 3 বছর 6 মাস 6 দিন কথা বলতে পারি নাই। আর এই সরকার যদি আমাদেরকে মনে করে এদের কথা আমরা সহ্য করতে পারছি না, 2 বা 10টা মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে দেবেন, ঢুকাবেন না, এবার বোধহয় শেষগুলো করে দেবেন। মরলেও ইনশাল্লাহ শহীদ হয়ে যাব, বাঁচলেও ইনশাল্লাহ গাজী হয়ে থাকবো। কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ করা কোনো একজন ইমানদার মুসলমানের জন্য আদৌ সম্ভব নয়। আমিরের নির্দেশ আল্লাহর রসুলের নির্দেশের শর্তাধীন। কথা বুঝতে পারছেন? যত বড় নেতাই আমি হই না কেন, আমার আল্লাহ এবং আমার রসুলের নির্দেশের বিপরীত কথা বলার ক্ষমতা আমার নাই। যদি বলি ফেলি, কর্মীরা তো শুনতে বাধ্য নয়। এই হলো ইসলাম, এই হলো ইসলামের হুররিয়াত। হুররিয়াত তাবির লা হুররিয়াত তাকরির। মত প্রকাশের স্বাধীনতা, ধোঁকা দেওয়ার স্বাধীনতা নয়। আজকে মানুষকে গরু ছাগলের চাইতো নিম্ন স্তরে ভাবা হচ্ছে। কথা বললেই তাকে সরাসরি রাষ্ট্রদ্রোহী বলে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হচ্ছে বা শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم সূরা বাকারা 159 ও 60 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক বলছেন, যে সমস্ত মানুষ গোপন করে ওই সব বিষয়কে যা আল্লাহ পাক, যা আমরা নাজিল করেছি, মিনাল বাইয়িনাত ওয়াল হুদা, স্পষ্ট দিক নির্দেশনা এবং হেদায়াত সম্পর্কে, সঠিক পথ সম্পর্কে, মিন বা'দ মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, যেগুলো আমরা জনগণের উদ্দেশ্যে আল্লাহর কিতাব অর্থ কোরআনের মধ্যে বর্ণনা করেছি, সেগুলো যারা গোপন করে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ইয়ালআনুহুমুল্লাহ, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ,
ওইসব লোকদেরকে আল্লাহ পাক লানত করেন। ওয়ালানহুমুল্লাহিনুন, এবং লানত করেন লানতকারীরা, অর্থাৎ ফেরেশতা, মানুষ, জিন, ইনসান, যে যেখানে আছে যারা লানত করার অধিকার আল্লাহ যাদেরকে দিয়েছেন, সবাই তার উপরে লানত করে, কারণ সে আল্লাহর কালামকে গোপন করেছে। এরপর তিনি বলছেন ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করে, ওয়া আসলাহু, নিজেকে সংশোধন করে নেয়, ওয়া বায়্যানু, গোপন বিষয়টা প্রকাশ করে দেয়, ফাউলাইকা আতুবু আলাইহিম, তাদের উপরে আমি আল্লাহ ফিরে আসবো, অর্থাৎ তাদের তওবা কবুল করব। ওয়া আনা তাওয়াবুর রহিম, আমি সর্বাধিক তওবা কবুলকারী এবং ক্ষমাশীল, অনুগ্রহ পরায়ণ, করুণাময়। সূরা বাকারা 159 ও 60 আয়াতে এই দুটি আয়াত নাজিল হয়েছিল মূলত আহলে কিতাব সম্পর্কে, ইহুদি নাসারাদের সম্পর্কে, কারণ ওদের কিতাবে আমাদের নবী সম্পর্কে যে ভবিষ্যৎবাণী ছিল ওরা সেগুলো গোপন করত। তাহলে তোর ইহুদিরা ইহুদি থাকে না, কারণ সেখানে পরিষ্কার বলা আছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তোমরা তারপরে ঈমান এনো। সূরা আরাফ 157 আয়াত পড়ে দেখুন, সব সেখানে পাবেন। মাকতুবুন ফি, একদম লিখিত আছে সেখানে। ইহুদি আলমরা এগুলো জানতো, কিন্তু ওগুলো তাদের লোকদের কাছে বলতো না। সে উপলক্ষে এটা আয়াতটা নাজিল হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال লাউলা আয়াতুন ফি কিতাবিল্লাহি মা হাদাসতু আহাদান শাইয়ান, যদি আল্লাহর কিতাবে এই আয়াতটা না থাকতো আমি আবু হুরায়রা কারো কাছে কোনো হাদিস বর্ণনা করতাম না। কারণ হাদিস বললে বহু লোকের বিরুদ্ধে চলে যায়, বিশেষ করে যারা শাসক সম্প্রদায়, ধনিক শ্রেণী, সমাজের একেবারে প্রচুর প্রতিপত্তির অধিকারী, এইসব লোক কোরআন হাদিস শুনতে চায় না। তো আমি এটা বলতামই না যদি নাকি আল্লাহ পাকের আয়াতটি আমি পাঠ না করতাম। মা হাদাসতু আহাদান শাইয়া, আমি কোনোদিন কারোর কাছে কোনো হাদিসই বলতাম না। অতঃপর তিনি আয়াতটি পাঠ করলেন। সুম্মা ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর তিনি আল্লাহ রাসূল থেকে একটা হাদিস পাঠ করলেন, কি মান সুইলা মিন ইলমিন ফাকাতামাহু, অতঃপর কোনো ব্যক্তিকে যদি কোনো ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হয়, কোরআন হাদিসের বিধান সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয়, ফাকাতামাহু, সে লোকটি গোপন করলো, দুনিয়াবী স্বার্থে হোক বা কারো ভয়েই হোক, যে কোনো কারণেই হোক, উলজিমা ইয়াউমাল কিয়ামাহ বিলিজামিম মিন নার, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাক আগুনের লাগাম পরাবেন। আমি আবু হুরায়রা মৃত্যুর পরে আগুনের লাগাম পড়তে চাই না, বিধায় দুনিয়াবী কষ্ট সহ্য করব, কিন্তু আখিরাতের কঠিন শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নাই, তাই তোমাদেরকে হাদিস শোনাই। এই ছোট্ট আয়াত দুটি আমাদের চলার পথের জন্য নির্দেশনা দেয়। পরবর্তী আরেকটি হাদিসে তিনি বলছেন, ওয়াকাল ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু কুল্লু শাইইন হাত্তাল হিতান ফিল বাহর, যারা আলেম, যারা জানেন কোরআন হাদিসের বিধান, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন সকল বস্তু, হাত্তাল হিতান ফিল বাহার, সাগরে থাকা মাছগুলো তাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, যে আল্লাহর কালাম এই আলেমরা প্রকাশ করে দেয়, লুকিয়ে রাখে না দুনিয়াবী স্বার্থে। এই জন্য সমস্ত সৃষ্ট জীব তাদের জন্য ইস্তেগফার করে আল্লাহর কাছে। রাওয়াহু দাউদ। وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته أهل السماوات والأرض حتى النملة في جحرها حتى الحوت في جوف الماء لا يصلون على معلم الناس الخير رواه الترمذي। দেখো আল্লাহ, তার ফেরেশতা মণ্ডলী,
এবং নভমণ্ডল ভূমণ্ডলে বসবাসকারী যত সৃষ্টি আছে, এমনকি পানির ভিতরে যে মাছ বসবাস করে, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, তারা সবাই দরুদ পাঠ করে, অর্থাৎ দোয়া করে ওই ব্যক্তির জন্য যিনি মানুষকে কোরআন হাদিস শিক্ষা দেন, কল্যাণের পথ দেখান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما يبتغى به وجه الله لا يتعلمه الا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة রাহু আহমদ ওগায়রা। তিনি বলছেন, মানে আবু হুরায়রা বেশি হাদিস জানতেন, তো ওনার ভয় খুব বেশি ছিল, এসব হাদিসের রাবি উনি। যে ব্যক্তি এলেম শেখে এই জন্য যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে, অথচ তার বিপরীতে সে কী করলো, লেউসি বা ভি আরদা মিনাদ দুনিয়া, দুনিয়াবী স্বার্থ অর্জন করার জন্য যদি কেউ এলেম শিখে, লাম ইয়াজিদ আরফাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধিও পাবে না ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। বোঝা গেল ওনার আমলেও এরকম কিছু আলেম ছিল যারা অন্যায়কে বরদাস্ত করত দুনিয়াবী স্বার্থে, তাদের বাক স্বাধীনতা ছিল না। ইসলাম আবু হুরায়রা থেকে আরেকটা বর্ণনা আসছে, যেটা সবাই করে জানা আছে। একদিন তাকে একটা হাদিস সম্পর্কে জিজ্ঞেস করা হলো, এই হাদিসটার মিসদাক কারা? তো উনি বললেন, দেখো, যদি আমার গলায় ফাঁসির দড়ি পোড়ানোর ভয় না থাকতো তাহলে আমি এটা গোপন করতাম, কিন্তু গোপন করা যাবে না, কারণ গোপন করলে কিয়ামতের দিন আমাকে আগুনে লাগাম পরানো হবে। আমি বলে যাচ্ছে, শোনো, এর ব্যাখ্যা হচ্ছে এই, সাহাবায়ে কেরামের যুগে মানুষের যে বাক স্বাধীনতা ছিল পৃথিবীর ইতিহাসে তার কোনো তুলনা নেই। আমরা কয়েকটা দৃষ্টান্ত তুলে ধরব, আপনারা বুঝতে পারবেন আধুনিক যুগের বিভিন্ন মন্ত্রতন্ত্রের নামে যেভাবে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, অন্যের মতকে দাবিয়ে দেওয়া হচ্ছে, তাদেরও এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। যারা ইসলামী বিধানকে দূর থেকে অনেক তাচ্ছিল্য করেন, তাদের মধ্যে আরও বেশি শিক্ষণীয় আছে। একটা ঘটনা কোরআনে এসছে, যে ঘটনাটি সবার কাছে খুবই প্রসিদ্ধ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিষয় নিয়ে দুজনে কথাবার্তা বলতে গিয়ে কথার স্বর উঁচু হয়ে গেছে। আবু বকর বললেন, ওমর, তোমার কাজ হলো খালি আমার বিপরীত কথা বলা। ওমর বলছেন, না, আমি কখনই আপনার বিরুদ্ধে কথা বলি না। এই পর্যন্ত এসে হাদিসে কণ্ঠস্বর জোরদার হয়ে গেছে। বোঝা গেল যে আল্লাহ রসুল যখন বসে আছেন, তিনি বনু আসাদ গোত্রের কাকে নেতাকে নির্বাচন করবেন, তার সামনে সাহাবীদের বাদানুবাদ করা তো বেমানান। যেখানে অথরিটি মজুদ, সেখানে আমার কোন কথা বলার কেউ অধিকার থাকে না। আল্লাহ রসুল পরামর্শ তলব করলেন, বলো সাহাবীরা, আমি এরা আসছে, এদের নেতা হিসেবে আমি কাকে মনোনয়ন দিব? পরামর্শ দিতে গিয়ে ঝগড়া পড়ে গেলেন তারা। এই যে ঝগড়া করার স্বাধীনতা রসুলের সামনে আল্লাহ রসুল বরদাস্ত করলেন, এটাই কি বাক স্বাধীনতার অন্যতম প্রধান দলিল নয়? আপনি বলতে পারবেন দলনেতার সামনে কর্মীরা জাতীয় সংসদে তার বিপরীত কোনো কথা বলে রেকর্ড দেখাতে পারবেন? বললে তার সদস্যপদ থাকবে? সংবিধান পড়েন, ৭০ ধারা দেখেন কি বলা আছে। বিপরীত বললেই তার সংসদ সদস্যপদ ক্যান্সেল। এটা কি বাক স্বাধীনতা না বাক হরণ করা? সব দেশে এইসব তন্ত্র মন্ত্র দোহাই দিয়ে তারে সংবিধান রচনা করেছেন, সব দেশে, খালি এখানে কেন, সব জায়গায়। পত্রপত্রিকা যারা পড়েন, সচেতন নাগরিক যারা তো ভালো করে জানেন
কোনো ক্ষমতা নেই সামনে কথা বলার, পিছনে কথা বলে তো রেহাই নেই। ডিজিটাল যুগ, ঘরে বসে খাসখুস করলেও তো ধরে ফেল দেয়। সেটাকে নিয়ে আমরা হয়ে যায় অমুকের কথা উদ্বুদ্ধ হয়ে তুমি কাজ করেছ। দোষ আর শেষ নাই। কারো বিপরীত কথা হয়ে গেলেই বাস সে রাষ্ট্রদ্রোহী। মানুষ যাবে কোথায়? প্রচণ্ড বাক হরণের পরিবেশে বর্তমান বিশ্ব বসবাস করছে। শক্তি ও ক্ষমতাধর মানুষের সামনে দুর্বল মানুষের কথা বলার অধিকার নাই। এগুলো তাদের জন্য শিক্ষণীয়। বিশ্ব ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ রসুলের পরে আবু বকর এবং ওমর, তারা ঝগড়া জড়িয়ে পড়েছেন। আমার রসুল কোনো কথা বলছেন না, যে না ওদের বাকস্বাধীনতা আছে, ওরা যা খুশি কথা বলুক, কিন্তু না, আল্লাহ বরদাস্ত করেননি। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না নবীর কণ্ঠস্বরের উপরে। সূরা হুজুরাত পড়ে দেখেন, বিস্তারিত আলোচনা পাবেন। আয়াত কিন্তু আল্লাহ বলেছেন, রসুল কিন্তু বলেন নাই। তিনি কিন্তু সহ্য করে যাচ্ছেন। ঝগড়া করছে, করুক না, ওদের অধিকার আছে। ওরাও মানুষ, আমিও মানুষ, সমস্যা কি? ওরা বুঝতে পারছে না, পরে হয়তো বুঝবে, কিন্তু ওদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। এবং তিনি সুযোগ দিয়েছেন। সরকারি দল হোক, বিরোধী দলই হোক, মানুষ তো সবাই দেশপ্রেমিক। হয়তো আপনার কথার সঙ্গে আমার কথা গরমিল হচ্ছে, কিন্তু কথা না শুনলে আপনি বুঝবেন কেমন করে? এর মধ্যে আপনারও কল্যাণ থাকতে পারে। ওদের যুদ্ধে আল্লাহ রসুল বললেন, তোমরা কি বলছো? শত্রুপক্ষ তো মদিনা ঘিরে ফেলেছে, আমাদের কি করণীয়? একদল বলল যে আমরা মদিনা থেকে যুদ্ধ করি। ওরা তাহলে আমাদের সুবিধা হবে কি? আমরা আমাদের নারী পুরুষ সবাই একত্রিত হয়ে তাদের মোকাবেলা করতে পারবো। এবার বললেন, তোমরা আর যারা চুপ করে আছো তোমরা কিছু কথা বলো। তারা বললে, হে আল্লাহ রসুল, আমরা মুসলমান হওয়ার আগে কখনো মদিনায় শত্রু ঢুকতে পারেনি। আর আজকে মুসলমান হয়েছি, আপনি স্বয়ং আমাদের সঙ্গে আছেন, আর এখন আমাদের বাড়ির উঠানে শত্রু আসবে, এটা আমরা মেনে নিতে পারবো না। চিন্তা করেন, দুটো দলে তাদের মত স্বাধীনভাবে প্রকাশ করলেন। যদি আল্লাহ রসুল না বলতেন কোনো কথা, তোমরা তোমাদের মত প্রকাশ করো, তাহলে কিন্তু ওরা কথাই বলতো না। আল্লাহ রসুলের মত ছিল মদিনা থেকে যুদ্ধ করা। মুনাফিকদের নেতা আব্দুল্লাহ, তারও মত ছিল মদিনা থেকে যুদ্ধ করা। আল্লাহ রসুল উঠে গেলেন মজলিস থেকে, ভেতরে গেলেন, যুদ্ধের পোশাক পরে সামনে এসে হাজির। চলো তোমরা বাইরে যে যুদ্ধ হবে। তখন সাহাবে একরাম লজ্জা পেয়ে গেলেন। হে আল্লাহ রসুল, আমরা আপনার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেছি, আপনি চাইলে আমরা এখানেই যুদ্ধ করব। তো না, নবীরা যখন একবার সিদ্ধান্ত নেয় সেখান থেকে আর পিছিয়ে আসে না। এর দ্বারা আপনি কি বুঝলেন? বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার যে উত্তম দৃষ্টান্ত, এর চাইতে পৃথিবীতে করে দেখাতে পারবেন? একদিন এক মহিলা এসে হাজির, বলছে, হে আল্লাহ রসুল, আমার স্বামী আমাকে বলেছে, আনতা আলাইয়া কা জাহরে উম্মি, তুমি আমার উপরে আমার মায়ের পিঠের মতো। জাহেলি যুগে এই কথা বললে তার বহুত তালাক হয়ে যেত। ওই মহিলা এ কথা বলার কারণে তখন আল্লাহ রসুল বললেন, আমি তো তোমার অন্য কোনো পথ দেখছি না, তুমি তো হারাম হয়ে গেছো তোর স্বামীর উপরে। যেহেতু যে কথা সে বলেছে তো তালাকই হয়ে যায়। মহিলা বলছে, আমি কখনোই আপনার কাছ থেকে যাব না যতক্ষণ আল্লাহর কাছ থেকে কোনো ফয়সালা না পাবো, বলে ঝগড়া শুরু করে দিল। সূরা মুজাদালা অর্থ কি জানেন? ঝগড়া। ওই ঝগড়ার প্রেক্ষিতে একটা সূরাই নাজিল হয়েছে, তার নাম সূরা মুজাদালা, পরস্পরে ঝগড়া করা। ওই মহিলা এসে আল্লাহ রসুলের সঙ্গে ঝগড়া করছে। কি ধরনের স্বাধীনতা থাকলে বাহির থেকে এক মহিলা এসে আল্লাহ রসুলের সঙ্গে ঝগড়া করে,
আপনি পারবেন যেতে দেশের প্রেসিডেন্টের কাছে, প্রধানমন্ত্রীর কাছে? অত ক্ষমতা আছে? অত সহজ না। একটা পুঁজিপতি যদি একটা বড় বিল্ডিংয়ে থাকে, তার কাছে যেতেই আপনাকে 5-7 জায়গায় চেক করা হবে। অত সহজ না। মুসলমানদের বাক স্বাধীনতা দেখিয়ে গেছে, পৃথিবীর ইতিহাস তার কোনো তুলনা নাই। আল্লাহ রসুল চুপ করে বসে ঝগড়া শুনছেন, তো কি বলবে? মা আয়েশা বলছেন, আমি ঘরের এক কোনায় বসেছিলাম, মহিলার ঝগড়া শুনে আমি কান পেতে শুনলাম যে কি বলছে। রে বাপ রে বাপ, মহিলা চোটপাট কি! আমি আমার স্বামীকে সন্তান দিয়েছি, আমার জীবন উজাড় করে দিয়েছি, বৃদ্ধ বয়সে আমাকে সে তালাক দিবে, আমি যাবো কোথায়? আপনি রসুল, আপনি সিদ্ধান্ত না দিতে পারেন তো আল্লাহ ইনশাল্লাহ সিদ্ধান্ত দেবেনি। আমি আল্লাহর কাছ থেকেই ফয়সালা নেব, আপনার কাছ থেকে নেব না। বুঝতেছেন অবস্থা? পারবেন এরকম বলতে? ওর জানে যে রসুল তো মানুষ, উনি ফয়সালা দিতে পারেন, কিন্তু তার উপরে আছেন মহান আল্লাহ। তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার মনের বেদনা তিনি শুনছেন। ইন্নাল্লাহ সামিউম বাসীর, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আমি তার কাছ থেকে সরাসরি সিদ্ধান্ত পেতে চাই। ঝগড়ার এক পর্যায়ে আল্লাহ রসুল বললেন, হে অমুক মহিলা, তোমার উদ্দেশ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। মুজাদ্দালা পড়ুন, আমাদের লিখিত তফসিরটা পড়েন, বিস্তারিত ঘটনা পাবেন। সেখানে বলা হলো, যারা নিজের স্ত্রীকে মায়ের পিঠের সঙ্গে তুলনা করে, তার কখনোই মা হয়ে যায় না। মা তো তার জন্মদাতা মা, এ তো জন্মদাতা মা নয়। অতএব যদি সে তওবা করে এবং কাফারা দেয়, তাহলে সে তার স্ত্রীকে পুনরায় ফেরত দিতে পারবে। এই বিধান নাজিল হল ওই মহিলার স্পষ্টবাদিতা, বাক স্বাধীনতা, আল্লাহ রসুলের সঙ্গে ঝগড়া, এরই ফলাফল হিসাবে বিশ্ব ইতিহাসের অনন্য সাধারণ নজির এটা, এর কোনো তুলনা নেই। ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন, একদিন তিনি চলেছেন রাস্তা দিয়ে সঙ্গী সাথী, সৈন্য সামন্ত সাথী নিয়ে। হঠাৎ তিনি এক জায়গায় দেখলেন যে রাস্তার ধারে অনতি দূরে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি তাকালেন, মহিলা হাতের ইশারায় তাকে ডাকলেন। ওমর সোজা তার কাছে চলে গেলেন, যে তার মাথার কাছে কান দিয়ে, বুড়ো মানুষ তো, কথাগুলো শুনলেন অনেকক্ষণ। মহিলার যতক্ষণ কথা ছিল ততক্ষণ ওমর ডানিভাবে তাকায়নি। এবার ওমর ফিরে আসলো, সবাই বলছে সাথীরা, হে ওমর, আপনি আমাদের খলিফা, আপনি আনসার মহাজিদের নেতা, কোথাকার এক মহিলা কি ইঙ্গিত দিল, আপনি চলে গেলেন, এতক্ষণ সময় আমরা দাঁড়া করে থাকলাম, এমন কি হয়েছে ওই মহিলা? আমাদের কোনো সময়ের মূল্য নেই, যা কিছু বলতে হয়। ওমর বললেন, হে আমার সাথীরা, শুনে রাখো, কোন সেই মহিলা? এই মহিলার কথার জবাব আল্লাহ পাক সরাসরি আরশ থেকে পাঠিয়েছিলেন। যদি আমাকে বলতো সারাদিন থাকো, আমি এখানে দাঁড়িয়ে থাকতাম, ওই মহিলার সম্মানে পৃথিবীর সব কিছু বিসর্জন দিতে আমি রাজি। যে মহিলাকে স্বয়ং আল্লাহ পাক সম্মান করে কথা আয়াত পাঠিয়েছিলেন, এ হলো সেই মহিলা, খাওলা বিনতে সালামা। তখন সবাই হতভম্ব হয়ে গেলেন, বাপ রে বাপ, কি সাংঘাতিক! এই ঘটনা আপনি কি বুঝতে পারেন? দেশের খলিফা নিজে তার কাছে যাচ্ছেন, সব কিছু বাদ দিয়ে তার কথা শুনছেন, কারণ একমাত্র মহিলা বিশ্ব ইতিহাসে যা কথা শুনে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, এবং যে ঘটনাকে উপলক্ষ করে কোরআনে একটা সূরার নামকরণ হয়েছে, সে জাতা মহিলা নাকি? খায়বারের যুদ্ধ,
যুদ্ধ শেষে আসমা বিনতে উমাইস, হাফসা বিনতে উমর সবাই আসছেন হাফসা থেকে। এনার আগে হাফসা হিজরত করে চলে গেছিলেন, সেখানে কি হাফসার স্বামী মারা যায়, আসমা বিনতে উমাইর, এরা সব একই জাহাজে আবু মুসা আশারির সঙ্গে মদিনায় আসেন। এসে দেখলেন যে রসুল মদিনায় নাই। কোথায়? উনি খায়বারে যুদ্ধে গেছেন। সবাই প্রায় 50 জনের মতো ভাই বোন সব মিলে ওনারা সবাই খায়বারে চলে আসলেন। খায়বারে এসে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করবেন। কিভাবে করবেন? অচেনা অচেনা মানুষ। ওমর চলে আসছে, সবসময় আল্লাহ নবীর সঙ্গে থাকতেন। তো এই তোমরা কারা? একটা তো ওনার মেয়ে, আরটা তো উনি চিনেন না। আমি আসমা বিনতে উমাইস। ও আচ্ছা, ইনি কিন্তু পরে আবু বকরের স্ত্রী হয়েছিলেন। কি চাও তোমরা? যে আমরা আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। না, আগে আমরা সাক্ষাৎ করব, কারণ আমরা হিজরত করে এসেছি মক্কা থেকে মদিনায়। আমাদের অগ্রাধিকার কোরআনে এসছে, আসসাবিকুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান। কোরআনে অগ্রবর্তী মুহাজির সাহাবীদেরকে সম্মান দেওয়া হয়েছে। তো আমাদের সম্মান আগে। আমি ওমর এসেছি, কথা বলবো আগে, তারপর তোমরা কথা বলবা। সঙ্গে সঙ্গে আসমা বিনতে উমাইস, একজন মহিলা, চিন্তা করেন, ওমরকে ধমক দিয়ে বলছে, হে ওমর, তুমি হতে পারো বড় মানুষ, তোর নাম আমরা শুনেছি, কিন্তু তুমি একটা হিজরতের মালিক আর আমরা 2টা হিজরতের মালিক। ওমর তো বলে কি? তার মানে আমরা বেরিয়েছিলাম ইয়ামন থেকে মদিনা যাওয়ার জন্য। রাস্তায় আমাদের জাহাজ ভুল করে হাফসায় গিয়ে নোঙর করে, সেখানে গিয়ে আমরা অনেকদিন থাকি। পরে জাফর বিন আবু তালেবের সাথে আমরা মদিনায় আসি। মদিনায় গিয়ে না পেয়ে খায়বারে এসছি। তাহলে আমরা 2 হিজরত করলাম। প্রথম হিজরত হলে হাফসায়, দ্বিতীয় হিজরত হলে মদিনায়। তা আমাদের অধিকার বেশি না তোমার অধিকার বেশি? বুঝতেছেন কিছু? বাকস্বাধীনতা কাকে বলে? ওমর বিষয়টা আল্লাহ রসুলকে পেশ করলেন, হে আল্লাহ রসুল, এরা এই কথা বলছে। তখন আল্লাহ রসুল বললেন, এই ওমর থামো, তাদেরই অধিকার বেশি যারা 2 বার হিজরত করে তোমার মহব্বতে এখানে এসেছে, তাদের কল্যাণ সবচেয়ে বেশি। বলার সঙ্গে সঙ্গে আবু মুসা বললেন, তো সাথীরা, আমার সারা জীবনে এর চাইতে কোনো উত্তম আফরাহ, খুশি করা কোনো বাণী আমার কাছে নাই, যে আমার রসুল সেদিন আমাদেরকে অগ্রাধিকার দিয়েছিলেন ওমরের চাইতে। বললেন আলহামদুলিল্লাহ। এই সাহস একজন মহিলার যদি ইসলামী যুগে থাকে, এ যুগে কি কারো আছে? অথচ আল্লাহ রসুল তাকে চিনেনি না, অচেনা মানুষ। ইসলামের ইতিহাসে কসাই বলে খ্যাত ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তার প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ বিন জুবায়েরকে হত্যা করে মক্কার প্রধান রাস্তার উপরে ঝুলিয়ে দেয় লাশ। মানুষ সব এই অবস্থা দেখছে, মুখে কিছু বলতে পারছে না। সবাই হৃদয়ের ক্ষরণ হচ্ছে, বলার সাহস কারো নাই, কারণ ও তো কসাই। আবদুল্লাহ ইবনে উমর লাশের দিকে তাকিয়ে বলছেন, হে আবদুল্লাহ বিন জুবাইর, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে দিনদার, সবচেয়ে আবেদ, সবসময় কোরআন পাঠ করতে। আমি না তোমাকে বলেছিলাম এই কসাইয়ের বিরুদ্ধে তুমি যেও না? ওনাকে কেউ কিছু বলতো না, ওমরের ছেলে, প্রভাব ছিল আলাদা। এবারে এই কসাই অর্ডার পাঠাইল, আবদুল্লাহর মাকে ধরে আনো। আবদুল্লাহ বিন জুবাইরের মাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে, আয়েশার বড় বোন আসমা, তার কাছে গেল, আপনাকে হাজ্জাজ ডেকেছেন।
উনি বললেন, আমি কখনোই ওই ফাসেকের কাছে যাব না। হাজ্জাজ এর কথা শুনে তো কঠিন দণ্ড দেওয়ার কথা, কিন্তু হাজ্জাজেরও সাহসে কুলাইল না। শেষে হাজ্জাজ নিজেই চলে আসছে ওই বৃদ্ধা মহিলার কাছে। কেমন বৃদ্ধা বোঝেন? ছেলে আবদুল্লাহকে হত্যা করা হয়েছে তখন তার বয়স 73 বছর। তো মাতালি কত বছর বোঝেন? এই বয়সে একজন মহিলা এরকম হিম্মতের পরিচয় দিতে পারেন, কেমন কল্পনা করতে পারেন? এজন্য একজন সাহাবী বলছেন, আবু বকর, তোমার পরিবারের কাছ থেকে ইসলাম অনেক কিছু উপকৃত হয়েছে। তোমার পরিবারের প্রতিটি সন্তান সবাই ইসলামের স্বার্থে অনেক অনেক বিধানের মালিক। হাজ্জাজ এসে বলছে, আমি আপনার ছেলেকে এই করেছি, এর মাধ্যমে আমি কি নেকির কাজ করি নাই? একজন বিদ্রোহীকে হত্যা করে দিয়েছি। ইসলামের ইতিহাসে দেশের খলিফার বিরোধিতাকারী নেতাকে হত্যা করেই তো সঠিক কাজ, সেটাই আমি করেছি। বৃদ্ধা মা আসমা বিনত আবী বকর জবাব দিচ্ছেন, রাআইতুকা আফসাদতা আলাইহি দুনিয়াহু ওয়া আফসাদা আলাইকা আখিরাতাকা। আমি দেখছি তুমি আমার ছেলের দুনিয়া নষ্ট করেছ, আর সে তোমার আখিরাত নষ্ট করে গেছে। বুঝতে পারছেন না? তুমি আমার ছেলের দুনিয়া নষ্ট করেছ, অর্থাৎ তার জীবন শেষ করেছ, কিন্তু সে তোমার আখিরাত নষ্ট করে গেছে। যে তুমি একজন খুনি, খুনের শাস্তি তোমাকে পেতেই হবে। কারণ আল্লাহ রসুলের জবান থেকে আমি শুনেছি, সাকিব গোত্রের 2 জন মানুষের আবির্ভাব ঘটবে। একজন হলো ভণ্ড নবী, যাকে আমরা দেখেছি, মুখতার সাকাফি, আর একজন বেরোবে কসাই। সেটাই মনে করি তুমি হাজ্জাজ ছাড়া কেউ নও। মুখের পরে এরকম বলার সাহস আমি চ্যালেঞ্জ করছি বর্তমান পৃথিবীর সমস্ত বাকস্বাধীনতাওয়ালাদেরকে, দেখাও একটা প্রমাণ দেখাতে পারবে কিনা। তোমার প্রেসিডেন্টের সামনে বা তোমার প্রধানমন্ত্রীর সামনে এরকম 80-90 বছর একজন বৃদ্ধা এরকম কথা বলতে পারে একাকী, যখন তার ছেলের লাশ ঝুলছে? অত সহজ নয়। আমি দেখছি সাকিব গোত্রের সেই কসাইটা তুমি নিজে। এই ধমক শুনে তখন হাজ্জাজ আস্তে আস্তে উঠে চলে গেল। সাহসে কুলাল না, তো মহিলার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। এদের তৎকালীন সময়ের মানুষের বাক স্বাধীনতার সর্বোত্তম দৃষ্টান্ত কি নয়? আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন। প্রথম তিনি ভাষণ দিচ্ছেন। কি বলছেন? হে জনগণ, ফাইন আহসানতু ফাআইনুনি ওয়া ইন আসাতু ফাকাওয়িমুনি। যদি আমি সঠিক কাজ করি তো তোমরা আমাকে সাহায্য করো, আর আমি যদি ভুল করে ফেলি, মন্দ কাজ করি, তোমরা আমাকে সোজা করে দিও। এই যে ছোট্ট ভাষণের একটা অংশ খালি বললাম, এই অংশের মধ্যে আমাদের যে শিক্ষণীয় আছে সেটা এই, প্রত্যেকটা মানুষের নিজস্ব মত ও বাক স্বাধীনতা রয়েছে। ছোট্ট একজনের মানুষের কাছ থেকেও অনেক সময় অনেক উপদেশ পাওয়া যায়। এজন্য কারোর বাক স্বাধীনতা হরণ করা যাবে না। এই বিষয়গুলি শিক্ষণীয় আকারে তুলে ধরা আমাদের কর্তব্য। দেশের সকল মানুষের কাছে আমাদের এটাই বক্তব্য যে মানুষের বাক স্বাধীনতা হরণ করবেন না, মানুষের মত প্রকাশ স্বাধীনতা হরণ করবেন না। ইনশাআল্লাহ তাতে দেশের এবং জনগণের কল্যাণ হবে। বিশেষ করে তার হকপন্থী ওলামায়ে কেরাম, তাদের হক প্রকাশের সুযোগ দিন, নইলে আপনি ধ্বংস হবেন।
প্রত্যেকটা মানুষে মরবে, আলেমও মরবে, আলেমকে নির্যাতনকারীও মরবে। পরিণাম কিন্তু একটাই হবে, আলেম জান্নাতে যাবে, আপনি জাহান্নামে যাবেন। দুনিয়ার শাস্তির চাইতে আখিরাতের শাস্তি অনেক অনেক গুণ কঠিন। সেই কঠিন শাস্তি আমরা পেতে চাই না। তাই কোনো অবস্থায় বাতিলের সঙ্গে আপোষ করে দুনিয়ায় 1000 বছরের জীবন লাভ করার আমাদের কামনা নয়। আজকে আন্দোলন এবং যুব সংঘের কেন্দ্রীয় প্রশিক্ষণ চলছে এখানে। রংপুর, রাজশাহী বিভাগের যুব সংঘের ছেলেরা এখানে আছে। আন্দোলনের বহু মুরব্বী সারা দেশ থেকে এসছেন। সবার উদ্দেশ্যে আমাদের বক্তব্য, যিনি যেখানে আছেন মধ্যপন্থী থাকবেন, চরমপন্থীদের উস্কানিতে কোনো কাজ করবেন না, আবার অদৃষ্টবাদীদের মিথ্যা ধোকায় চুপ থাকবেন না। হক কথা বলে যাবেন, কিন্তু বাড়াবাড়ি করবেন না। যিনি পাপ করবেন সব পাপ তার উপরে যাবে। হাদিসটা মনে রাখবেন। যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ, একদিন আল্লাহ রসুল বললেন, দেখো এই পৃথিবীতে প্রথম যে খুন করেছে সেটা কে? কাবিল, তাই না? তিনি বললেন, কিয়ামত পর্যন্ত যত লোক রক্তপাত ঘটাবে, সকল খুনির পাপের একটা অংশ ওই প্রথম খুনির গায়ে লাগবে, তার আমলনামায় যোগ হবে। অতএব যারা ইসলামের বিপরীত কাজ করার নেতৃত্ব দিচ্ছেন তারা সাবধান। কর্মীরা অনেক কাজই করে, দোষ কিন্তু নেতার ঘাড়ে চাপবে। আমরাও নেতৃত্ব দিচ্ছি এখানে, আমরা আমাদের কর্মীদেরকে বলে দিচ্ছি, যে আমাদের সমর্থকদের বলে দিচ্ছি, হক বলে দেন, মানা না মানা মানুষের দায়িত্ব, কিন্তু কোনো অবস্থায় মিথ্যার সঙ্গে আপোষ করবেন না, মিছিল করবেন না, বক্তব্য রাখবেন না, মানুষকে খুশি করার জন্য এক পা ফেলবেন না। আল্লাহকে খুশি করার জন্য জীবন দিতে হবে, তাও ভালো। মরলে শহীদ, বাঁচলে গাজী। যদি কেউ আল্লাহর বাণী মানুষের কাছে প্রচার করে, যে এতটুকু যদি কারো সহ্য না হয়, তাহলে এ দুনিয়া তার জন্য বৃথা। ফেরাউন চলে গেছে, বলেনি আমি তোমাদেরকে সিরেফ ভালো কথাই শোনাই, আমা উরিকুম ইল্লা সাবিলার রাশাদ, আমি তোমাদেরকে সিরেফ সঠিক পথে দেখিয়ে থাকি। ফেরাউন কিন্তু তার আমলে মানুষকে বলেছে, তার প্রজাদেরকে, আমি তোমাদের সঠিক পথ দেখাই। আমা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের জন্য আমি ব্যতীত কোনো ইলাহ আছে বলে আমি মনে করি না। কথা ঠিকই, যে দেশে যারা শাসক হয় তাদের বিরুদ্ধে কথা বলে তো বলে না। যদি কেউ অহংকার করে বলে আমি তো সব কিছু। এই প্রসঙ্গে আমাদের অনেক ইসলামী নেতা হয়তো মুআবিয়াকে গুরুত্বই দেয় না, এমনকি মুআবিয়ার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত বলে না। তাদেরকে শোনাচ্ছি কথাটা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবা দিলেন। খুতবায় বললেন, দেখো দেশের যত মাল সব আমার, এই দেশে যত কিছু সম্পদ আছে সবই আমার। প্রথম দিন জুমার খুতবাটা বললেন, কেউ একটু শব্দ করল না। পরের জুমায় আবার একই কথাই বললেন, কেউ একটু শব্দ করল না। তৃতীয় জমা আবার একই কথা বললেন, তখন একজন দাঁড়িয়ে গেছে, হে খলিফা, আমার এই তরবারি আপনাকে সোজা করবে। মুআবিয়া তাকে ডাকিয়ে নিলেন তার খাস কামরায়। তোমাকে সাহস কে দিল? এই সাহস আমাকে আল্লাহ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর গোলামি করি, মানুষের নয়। তিনি খুশি, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যে জাতির মধ্যে এরকম মানুষ বানিয়েছ, সে জাতি কখনই বদস্খলন ঘটবে না। আমি মুআবিয়া এই লোকটির জন্য গর্ববোধ করছি। যাও, তুমি মুক্ত। দেখান তো, প্রমাণ দেখাতে পারবেন? পৃথিবীর ইতিহাস
এমনি করে অসংখ্য ঘটনার সাক্ষী হয়ে আছে, যেগুলো আমরা সংক্ষিপ্ত সময় সব বলতে পারি না। সবার জন্য শিক্ষণীয় আছে এগুলোর মধ্যে। আমরা মুসলমান, মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহ দাসত্ব করবে, মানুষের দাসত্ব করবে না। মানুষের দাসত্ব ততক্ষণ চলবে যতক্ষণ সে মানুষ আল্লাহর দাসত্ব করবে। শর্তহীন আনুগত্য পর অধিকার পৃথিবীর কারো নাই। সে ধর্ম নেতা হোক, সমাজ নেতা হোক, রাজনৈতিক নেতা হোক, কোনো নেতাই মুসলমানের শর্তহীন আনুগত্য পর অধিকারী নয়। ততক্ষণ সে আল্লাহর আনুগত্য করবে, ততক্ষণ আমি তার আনুগত্য করব, তার বাইরে নয়। উদাহরণ নেন, থিসিসটা পড়বেন 581 পৃষ্ঠা 87 নম্বর সারিয়া। শোনা গেল যে একদল লোক ডাকাত, তারা এসে জেদ্দা সীমান্তে খুব লুটতরাজ করছে। তাদেরকে দমন করার জন্য একজনকে পাঠানো হলো তার নেতৃত্বে, যাদের মধ্যে অন্যতম সৈন্য ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, নাম করা সাহাবী। উনি বর্ণনা করছেন, তো ডাকাত তো মুসলমানদের নাম শুনলেই পালিয়ে যেত। ও জেদ্দাতে নেমে সাগর পেরিয়ে কোথায় গেছে পালিয়ে খবর পায়নি। যাই হোক, তারপরে ওনারা ফিরে আসছেন, ওখানে রেস্ট নিচ্ছেন। শীতকাল, গা গরম করার জন্য সবাই আগুন জ্বালিয়েছে। হঠাৎ ওই সেনাপতি যে কি খেয়াল হলো, উনি বলল, এই আল্লাহ কি বলেন নেই, আতিউল্লাহ ও আতিউর রসুল্লাহ উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের আমিরের আনুগত্য করো। তা আমি কি তোমাদের আমির নই? তাহলে হ্যাঁ। আমি যদি তোমাদেরকে বলি এই যে জ্বলন্ত আগুনে তোমরা আত্মাহুতি দাও, তোমাকে মানবে? তো সব মুখ চাওয়া সেই করতেছে। অবশেষে সব প্রস্তুতি নিল যে আগুনে ঝাঁপ দিবে। সেই সময় সেনাপতি বলল, থামো, আমি তোমাদের সঙ্গে একটু ঠাট্টা মশকরা করছিলাম। চলে গেল মদিনায়। এই ঘটনা আল্লাহ নবীর সামনে পেশ করা হলো। হে আল্লাহ রসুল, এটা ঘটেছে, আমরা যদি আগুনে ঝাঁপ দিয়ে আমিরের নির্দেশ মোতাবেক নিহত হতাম, তাহলে আমাদের জান্নাত হতো? আল্লাহ রসুল বলছেন, তোমরা জাহান্নাম থেকে কখনো, আগুন থেকে কখনোই বের হতে পারতে না। মানে এটা অন্যায় হতো, এই নির্দেশ পালন করা ঠিক হতো না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ইন্নামা তাআতা ফিল মারুফ। ন্যায়ের কাজের আনুগত্য করাটাই হচ্ছে আনুগত্য। সৃষ্টিকর্তার অবাধ্যতায় সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই। এই ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনি কি বুঝলেন? আবু সাঈদ খুদরির মতো সাহাবী এই বর্ণনা করা মানে বুঝতে পারেন? এই সে আবু সাঈদ খুদরি যিনি আমির মুআবিয়া মদিনায় খুতবা দেওয়ার সময় বলেছিলেন, আমি মনে করি সিরিয়া থেকে আগত অর্ধসা গম মদিনার 1 সা খেজুরের সমান, অতএব তোমরা অর্ধসা গম দিতে পারো। এই আবু সাঈদ খুদরি সরাসরি দাঁড়িয়ে যে কাপড় টান ধরছে। কি বলছেন আপনি? এই মেম্বারে আমার রসুল খুতবা দিয়ে বলেছেন প্রত্যেকটা মানুষ 1 সা করে খাদ্যশস্য ফেতরা দেবে, অর্ধসা করার অধিকার আপনাকে কে দিল? আমির মুআবিয়া কিন্তু চিন্তা করেছেন অর্থ মূল্যের দিকে খেয়াল করে কথাটা বলেছিলেন যে দাম তো, কারণ নতুন, আপনারা জানেন না বোধহয়, মক্কা মদিনায় আগে কোনো গম ছিল না। মুআবিয়ার খলিফার পরে শাম থেকে অর্থাৎ সিরিয়া থেকে গম প্রথম মদিনায় যাচ্ছে। বিদেশ থেকে আমদানি করা বস্তুর দাম বেশি হবে না? উনি সেই চিন্তা করে বলেছিলেন অর্ধসা গম 1 সা খেজুরের সমান, তো তোমরা 1 সা খেজুর
না দিয়ে যদি কেউ অর্ধশা গম দাও সেটা হবে। এটা ছিল তার ইস্তেহাদ। তৎকালীন সময়ের খলিফার সরাসরি জুম্মার খুতবা কাপড় দিয়ে টান দিয়ে মুখের পরে না করা হিম্মত, এই চারটিকে নিয়ে কথা মনে করেন নাকি? এই বাক স্বাধীনতা, এই মত প্রকাশ স্বাধীনতা ইসলাম চাক্ষুষ দেখিয়ে গেছে। আমির মুয়াবিয়া তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন নাই। তিনি বললেন, আমরা কখনোই তোমার আদেশ মানব না, ওয়ালা না আমলও, তোমার আদেশের উপরে কোনো আমলও করব না। বুখারী শরীফ বলেন 1305 নম্বর হাদিস দেখেন। এদেশের একদল মুসলমান ওই এখনও সে অর্ধশা গম দিয়েই যাচ্ছে, কিন্তু হাদিসের মূল বক্তব্য তারা গ্রহণ করছেন না। এখন আবার কিছু ফতোয়া বের করেছে, যেহেতু হাদিসে কিশমিশ, জব ইত্যাদি নাম এসেছে, তাই পারলে তোমরা 1 সা করে কিশমিশ দাও। এটাতে বুঝতে হবে এগুলো সে যুগের খাদ্যবস্তুর নামের একটা তালিকা দেওয়া হয়েছে। মূল বক্তব্য হচ্ছে সাম মিন তোয়াম, খাদ্যবস্তু 1 সা। যে দেশে যে খাদ্যবস্তু তারা সেটা দিবে। বাংলাদেশের খাদ্যবস্তু চাউল, আমরা চাউল দিব। এটা নিয়ে তো কোনো বিভ্রান্তি থাকার সুযোগ নাই। এরপরও কেউ কেউ বিভ্রান্তি করে, এগুলো দলীয় গোড়ামি ছাড়া কিছুই না। এর মধ্যে হাদিস কোরআন ইলমের কোনো সমস্যা নাই। আমি খালি বলছি আবু সাঈদ খুদরিটা কেমন মানুষ ছিলেন। তিনি এই ঘটনা বর্ণনা দিচ্ছেন যে তার আমির তাকে এই নির্দেশ দিয়েছিল এবং সবাই কিন্তু আগুনে ঝাঁপ দেওয়ার প্রস্তুতিও নিচ্ছিল। যদি আমির বললেন না দরকার নেই, আমি এটা তোমাদের একটু ঠাট্টা করে কথাটা বলছিলাম, তো বোঝা গেল আমিরের নির্দেশ আল্লাহর রসুলের নির্দেশের শর্তাধীন। কথা বুঝতে পারছেন? যত বড় নেতাই আমি হই না কেন, আমার আল্লাহ এবং আমার রসুলের নির্দেশের বিপরীত কথা বলার ক্ষমতা আমার নাই। যদি বলি ফেলি, কর্মীরা তো শুনতে বাধ্য নয়। এই হলো ইসলাম, এই হলো ইসলামের হুররিয়াত। হুররিয়াত তাবির লা হুররিয়াত তাকরির। মত প্রকাশের স্বাধীনতা ধোঁকা দেওয়ার স্বাধীনতা নয়। আজকে মানুষকে গরু ছাগলের চাইতেও নিম্ন স্তরে ভাবা হচ্ছে। কথা বললেই তাকে সরাসরি রাষ্ট্রদ্রোহী বলে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হচ্ছে বা শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কোনো মানুষ কে কথা বলবে আপনার সামনে? কেউ বলবে না। আমির মুয়াবিয়া দেখিয়ে গেছেন, যদি মানুষ কথা না বলে তাহলে আমি জানতে পারবো না আসলে আমি কে। সেজন্য তিনি পরপর 3 জুমা একই কথাই বলেছেন। 3য় জুমায় গিয়ে তবে মুসলিমদের মধ্যে একদিন বলছে এই তরবারি আপনাকে সোজা করবে। তখন তিনি খুশি, আল্লাহকে বললেন, আল্লাহ তোমার এই জাতি কখনই ধ্বংস হবে না, যার মধ্যে মত প্রকাশের স্বাধীনতা আছে। এগুলো দৃষ্টান্ত তুলে ধরলাম আপনাদের স্বার্থে, মানুষের জানানোর উদ্দেশ্যে। আমরা জানানোর মালিক, পালন করার মালিক প্রত্যেকেই যারা আছেন দায়িত্বশীল। প্রতিটি ক্ষেত্রে এখন নয় একটা ইস্যু উঠেছে, এরকম অসংখ্য ইস্যু প্রতি মুহূর্তে আমাদের সামনে আসছে, কিন্তু প্রতি ইস্যুতেই আমরা কোরআন হাদিসের হক কথা বলে যাচ্ছি। এই বলা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়া তখন ধ্বংস হয়ে যাবে। বিগত ইসলামী সরকার আমাদের হক কথা বরদাস্ত করে নাই, ঢুকিয়ে দিয়েছিল কারাগারে। 3 বছর 6 মাস 6 দিন কথা বলতে পারি নাই। আপনার এই সরকার যদি আমাদেরকে মনে করে এদের কথা আমরা সহ্য করতে পারছি না, 2 বা 10টা মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে দেবেন, ঢুকাবেন না, এবার বোধহয় শেষগুলো করে দেবেন। মরলেও ইনশাল্লাহ শহীদ হয়ে যাব, বাঁচলেও ইনশাল্লাহ গাজী হয়ে থাকবো। কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ করা কোনো একজন ইমানদার মুসলমানের জন্য আদৌ সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের কোরআন এবং হাদিসের সামনে মাথা নত করার তৌফিক দান করুন। কিয়ামতের মাঠে যেন আল্লাহ পাক আমাদেরকে বিচারের মাঠে আমাদের মতামত, আমাদের কথাবার্তা, আমাদের আমল সব কিছু দেখে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী করেন। আকুলু কওলি হাযা। আমি আবার বলছি কর্মীদের উদ্দেশ্যে, কোনো রকম চরমপন্থায় আপনারা পা দিবেন না, কোনো রকম উস্কানির মধ্যে আপনারা ঢুকবেন না। আপনারা হক কথা বলে চুপ থাকবেন। যাদের মানার দায়িত্ব মানলে তারা নেকি পাবে, না মানলে তারাই গুনাহগার হবে, আপনি হবেন না। কিন্তু যদি আপনি আপোষ করেন, আপনি অবশ্যই গুনাহগার হবেন না। আমরা গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই না। আবারও বলছি, মনে রাখবেন, কোনো রকম উস্কানিতে পা দিবেন না, কোনো সহিংসতাতে যাবেন না।
যত দোষ দেয়া দিক, দুনিয়ার শেষ বিচারের স্থান নয়, শেষ বিচার হবে কিয়ামতের দিন। সেই বিচারে সব কিছু ফয়সালা হয়ে যাবে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।